মানুষ মানুষের জন্য এই মানবতা নিয়ে বিলোনিয়ার সাংবাদিকরা বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ালো। সাংবাদিকরা কলম ক্যামেরা ধরার পাশাপাশি ড্রাই ফুড সহ কিছু প্রয়োজনীয় ঔষধ নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দরবারে হাজির। গত মঙ্গলবার থেকে শুরু হয় ত্রাণ বিলি, তা বুধবারেও চলে। বুধবার দুপুর 1টা নাগাদ থেকে শুরু হয় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের হাতে ড্রাই ফুড সহ প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়ার কাজ। বিলোনিয়া, চিত্তামারা, জয়নগর এলাকা, চৌধুরীপাড়া, জিরতলি, মেরুনটিলা, তালুকদার পাড়া সহ বনকর, তাকিয়া সংলগ্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেয় সামগ্রীগুলো। বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সামগ্রীগুলো তুলে দেওয়া হয়। এই দিনের ত্রাণ বিতরণে ছিলেন বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, কোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক তাপস মজুমদার, প্রতাপ দেববর্মা, এছাড়া সাংবাদিক হারাদন পাল, প্রতাপ দাস, বিশ্বজিৎ দাস, রূপক দে, অশোক দাশগুপ্ত, সোহান সাহা সহ অন্যান্য সাংবাদিকরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানান বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া তিনি আরও জানান, বিলোনিয়া মহকুমাধীন রাজনগর, ঋষ্যমুখ ও ভারতচন্দ্রনগর ব্লকে আগামী দিনে চিকিৎসা শিবির করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। বর্তমান অবশ্য বৃষ্টিপাত নেই, কিন্তু গত কয়েকদিনের তীব্র বর্ষণের কারণে আমাদের বিলোনিয়া মুহুরী নদীর সন্নিকটে দুপার কি বলবো, এমন ভয়াবহ দৃশ্য আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা কখনো দেখেননি। বন্যার কবলে অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে, তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। তো সব মিলে একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিলোনিয়া প্রেস ক্লাব আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবার। তো গতকালও আমরা প্রেস ক্লাব থেকে বেরিয়েছি, জয়নগর গেছি, দুর্গানগর গেছি, কলাবাড়িয়ায় গেছি। আজকে আমরা এসবিসিনগর পঞ্চায়েতের তালুকদার পাড়াতে এসেছি। এখানের ভয়াবহ দৃশ্যগুলো আমরা দেখেছি, তাদের কষ্ট আমরা দেখেছি। তো আমরা আমাদের প্রেস ক্লাবের বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে যৎসামান্য দেওয়ার একটা চেষ্টা করেছি। জানি এই দেওয়াটা কিছু নয়, শুকনো খাবার, ওষুধ পত্র সব আমরা দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে, আমরা আরও আগামী কয়েকদিন আমাদের চেষ্টা থাকবে আরও যেখানে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার কবলে, যারা চরম দুর্দশার মধ্যে আছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো আজকের আর একটা বিষয় রয়েছে, আন্তরিকের যে ব্যাপারটা রয়েছে, কারণ বর্ষার পরে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখানে ডিসেন্ট্রি একটা ভীষণ বড় সমস্যা, কলেরা, ডায়রিয়ার মতো অসুখ দেখা দিতে পারে, রোগ হতে পারে। তো সেখানে আমরা স্বাস্থ্য দপ্তরের সহায়তা নিয়ে তাদের কাছ থেকে আমরা ওষুধ সংগ্রহ করেছি, সেটাও দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনও আমাদের সেই চেষ্টা জারি থাকবে। আর একটা বিষয়, জল নষ্ট হয়ে গেছে চতুর্দিকে, মানে পানীয় জলের যে উৎসগুলো আছে সেগুলো সব ধ্বংস হয়ে গেছে বললে চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেখান থেকে জলটা সংগ্রহ করবেন না কেন, সেটা ফুটিয়ে অন্তত 20 মিনিট ফুটিয়ে তারপর পান করবেন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। আর একটা বিষয়, ঘন ঘন যখনই বাইরে যাবেন মলমূত্র ত্যাগ করার জন্য, খাবার আগে হোক পরে হোক ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আর স্বাস্থ্য শিবির যেটা আছে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পর, অন্তত জলটা নেমে গেলে পরে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেবে ভীষণ পরিমাণে, তখন কিন্তু খাবার দেওয়া মুশকিল হয়ে পড়বে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিশনগর ব্লকটা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে, ঋষ্যমুখ ব্লক রয়েছে, রাজনগর ব্লক রয়েছে, এই 3টি ব্লকে অন্তত 3টা স্বাস্থ্য শিবির করার আমরা চেষ্টা করবো এবং সেটা আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি।